বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে শেয়ার করব সাতমিশালি সবজির মজাদার একটি রেসিপি। সবজি ভেজে রান্না করলে এতটা টেস্ট হয় আগে জানা ছিল না। তো এর জন্য এখানে আমি কাঁঠালে বেছে নিয়েছি, মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি, একটি বেগুন লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি 10-12টি ঢেঁড়স ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুন্দুল একটা, সেটাও লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, একটি কাঁকরোল ছোট ছোট টুকরো করে, আর নিয়েছি 3টি পটল ছোট ছোট টুকরো করে। তো শক্ত সবজিগুলো আমি আগে 1 টেবিল চামচ তেলের মধ্যে ভেজে নিব। সবজি ভেজে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো আমি ইদানিং এই সবজিগুলো এভাবেই মিক্স করে তৈরি করি। বাসার সবাই খেয়ে তো বারবার এটাই তৈরি করতে বলে, তাই আমি কিছুদিন আগে একটি সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও আরেকটা সবজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এখানে 7 আইটেমের সবজি ছিল। তো সবজিগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। যেগুলো শক্ত সবজি ছিল সেগুলো আগে ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি ঢেঁড়স, বেগুন আর দুন্দুল। এগুলো আমি 1 টেবিল চামচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে এর চাইতে বেশি তেল দিব না, কারণ সবজি রান্নায় বেশি তেল দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এর চাইতে বেশি তেল দিতে পারেন। যাই হোক, আমি অফ ক্যামেরা এখানে আবারও 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম। দিয়ে আমি হাই হিটে সবজিগুলো ভেজে নিচ্ছি। এই সবজিগুলো অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে, তা নাহলে সবজির যে সবুজ কালারটা আছে না, সেটা চলে যাবে। তখন আর সবজিটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। যাক, এরপর সবজিগুলো আমি ভেজে নামিয়ে রেখে এখানে একটি কড়াইতে আমি 4 টেবিল চামচ তেলের মধ্যে নিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে এখানে আমি আগে থেকে কিছু ছোট চিংড়ি হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই চিংড়ি আর পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা যদি এখানে লাল লাল করে ভেজে নেই, তাহলে সবজি রান্নার সময় সবজি থেকে চিংড়ি মাছের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, আর সবজিটা খেতে ভালো লাগবে। এরপর স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই তো, এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলাগুলো যত ভালোভাবে কষাবো সবজি রান্না খেতে তত বেশি ভালো লাগবে। এই তো, মশলাগুলো আমি 5-7 মিনিট কষিয়ে এখন আমি ওই যে আগে থেকে ভেজে রাখা শক্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি প্রথমে যে সবজিগুলো ভেজেছি সেটা একটু শক্ত আইটেমের, তাই সেই সবজিটা আগে দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে নরম সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব, এবং মশলার সঙ্গে মিশিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে আমি 4-5 মিনিটের মতো এভাবেই কষিয়ে নিব। এতে করে মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে ঢুকবে, আর ফলে সবজিটা খেতে বেশি মজার হবে। এই তো, সবজিগুলো আমি 4-5 মিনিটের মতো এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন, সবজিগুলো যখন একবারে কষানো হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিব। কারণ সবজিগুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি, আর সব ধরনের সবজিগুলোই কিন্তু একটু নরম প্রকৃতির, তাই এগুলো সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। তাই এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবং সবজিগুলো আমি 80% সেদ্ধ করব। মিক্সড সবজি খুব বেশি সেদ্ধ করে নরম করে ফেললে সেই সবজিটা খেতেও ভালো লাগে না, আর সবজির কালারটাও একদম সবুজ থাকে না, তখন আর সেই সবজিটা আমার কাছে খেতে ভালো লাগে না। তো সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে, আর 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সবজি রান্না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো আমার আজকের মরিচগুলো অত একটা ঝাল ছিল না, তাই আমি মরিচের পরিমাণটা বেশি করে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে সবজির মধ্যে কাঁচা মরিচের। তাই রান্নার শেষে সব সবজিতেই আমি এরকম কাঁচামরিচগুলো দিয়ে থাকি, এতে করে সবজি রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এই তো, এরপরে আমি নাড়াচাড়া করে সবজিগুলো আবারও 4-5 মিনিট অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি।
তো ফাইনালি আমার সবজির কালারটা দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু সবুজ আছে। আর আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সবজিগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে, তবে গলে যায়নি। সবজি বেশি সেদ্ধ হয়ে গলে গেলে সেই সবজিটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মানে ওই যে বিলাতি ধনিয়া বলে, সেটার 3-4টা কুচো করে দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতা দেওয়াতে সবজির স্বাদটা যেন আরও বেশি বেড়ে গিয়েছে। আর আরেকটি মাত্র উপকরণ যোগ করে এই সবজিটা এত বেশি ইয়াম্মি হয়েছে কি বলবো। মাত্র একটি মশলাই এই সবজিটাকে অনেক বেশি মজার করে ফেলেছে। মানে অফ ক্যামেরায় আমি এরকম একটা ম্যাগি মশলা দিয়েছি, এতে করে সবজিটা বেশি মজার ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।